অবশেষে শেষ হলো সেই প্রতীক্ষার পালা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পেল নতুন ভিপি। দীর্ঘ প্রায় ৪০ ঘন্টা ভোট গণনার পর প্রকাশিত হলো ফলাফল এবং এই মুহূর্তে আমার পাশে দাঁড়িয়ে আছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির নবনির্বাচিত ভিপি। প্রথমেই আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং আপনার অভিজ্ঞতার কথা জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আসলেও দীর্ঘ ৩৩ বছরের যে অচল অবস্থা আছে সেটাকে ভেঙে ৩৩ বছর পর আজকে জাকসুতে আমরা অফিসিয়ালি ফলাফলটি পেয়েছি এবং সেখানে আমি শিক্ষার্থীদের ভোটের রায়ের মাধ্যমে বিপি হিসেবে নির্বাচিত হয়েছি। তো আমার কাছে আসলে এই মুহূর্তটি অত্যন্ত একটি আনন্দের বিষয়। তো একই সাথে আসলে আমি আসলে কিছুটা শঙ্কিত, কারণ শিক্ষার্থীরা ভালোবেসে আসলে যেই গুরুদায়িত্ব আমার কাঁধে তুলে দিয়েছেন সেগুলো আসলে আমি পালন করতে কতটা পারবো জানি না। তবে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাব শিক্ষার্থীদের যেই আস্থা আমার উপরে রেখেছেন সেই আস্থার প্রতিদান দেওয়ার জন্য। আচ্ছা, সবার মধ্যে যে কৌতূহলটা কাজ করছে, সকলেই জানতে চাচ্ছে যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির নবনির্বাচিত ভিপি প্রথমেই কী উদ্যোগ নেবে? আসলেও আমি আমার শিক্ষার্থী ভাই বোনদের উদ্দেশ্যে বলবো যে আমরা অনেকগুলো ইশতেহার আমাদের ভোটের আগে আমরা তাদেরকে দিয়েছিলাম এবং আমরা তো নির্বাচনী ইশতেহারগুলো আসলে নিয়ে কাজ করব, কিন্তু তার আগেই আমাদের প্রথমত যে কাজ থাকবে সেটা হলো এই ক্যাম্পাসকে আমরা পুরোপুরি একটি নিরাপদ এবং শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে তুলব। কারণ আমরা দেখেছি ক্যাম্পাসের যে শিক্ষার সুষ্ঠু পরিবেশ সেটি যদি আমাদের ঠিক না থাকে তো ক্যাম্পাসের শিক্ষার্থীরা সেখানে কিন্তু সঠিকভাবে সেখানে বিচরণ করতে পারে না। আমরা জানি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি পুরোপুরি আবাসিক বিশ্ববিদ্যালয় এবং এখানে অলমোস্ট 50% আমাদের নারী শিক্ষার্থী আছে। তো 5ই আগস্টের পরে অর্থাৎ 2024-এর গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে আমি দেখেছি যে ক্যাম্পাসে কেমন জানি মেয়েরা সকল কিছু থেকে একটু অংশগ্রহণ করতে তারা অনিচ্ছা পোষণ করছেন। তো এবার জাকসু নির্বাচনে কিন্তু আমরা এটা দেখেছি। তো আমি চাইবো যে ক্যাম্পাসকে একেবারে পুরোপুরি শিক্ষার্থী বান্ধব এবং একটা নিরাপদ ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে এবং সকল দল মতের মানুষ যারা আছে অর্থাৎ বিভিন্ন মতাদর্শের যারা আছে, বিভিন্ন পলিটিক্যাল পার্টি যারা আছে, এরকম সবাইকে নিয়ে একটি ইনক্লুসিভ বিশ্ববিদ্যালয় গড়ে তোলার প্রথম সেই উদ্যোগটি নিব। আচ্ছা, যারা আপনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গিয়েছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন? সেই সাথে পরবর্তীতে কোনো সিদ্ধান্ত গ্রহণে তাদের সাথে একসাথে কাজ করার ইচ্ছা পোষণ করবেন কিনা? দেখেন, যারা নির্বাচনটা হলো সাময়িক একটি প্রসেস, যারা হয়তো আমার কোনো বন্ধু বা ছোট ভাই একই পদে আমাদের নির্বাচন করেছিলাম, এটা একটা সাময়িক হয়তো সিস্টেম ছিল। কিন্তু আমি যারা আমাদের অর্থাৎ বিপি পদে আমরা 9 জন নির্বাচন করেছিলাম, সেখানে আমি নির্বাচিত হয়েছি, আমার যে 8 জন তারা কিন্তু নির্বাচিত হয়নি। তো তাদের সাথে অবশ্যই আমি সুসম্পর্ক বজায় রাখবো। হয়তো শিক্ষার্থীরা তাদের চেয়ে আমার উপর বেশি আস্থাটা রেখেছে, তাদের উপর কিন্তু আস্থা রেখেছে, কিন্তু আস্থার পরিমাণটা কম ছিল বিধায় কিন্তু তারা নির্বাচিত হতে পারেনি, আমি নির্বাচিত হয়েছি। তারাও কিন্তু শিক্ষার্থীদের ভোট পেয়েছিল। তো আমি চেষ্টা করব তারা নির্বাচনকে সামনে রেখে শিক্ষার্থীদের জন্য যেই বিষয়গুলো সামনে এনেছিলেন বা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার জন্য চিন্তাভাবনা করেছিলেন, তাদের সেই চিন্তাভাবনাগুলো আমি নেওয়ার চেষ্টা করব এবং আমি তাদের চিন্তাভাবনা নিয়ে তাদের সাথে পরামর্শ করে এবং একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা নতুন জাহাঙ্গীরনগর বিনির্মাণের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। কি মনে হয় শিক্ষার্থীরা কেন আপনাকে ভোট দিয়ে জয়ী করেছেন? শিক্ষার্থীরা আসলে কেন ভোট দিয়ে জয়ী করেছে, এটা হলো শিক্ষার্থীরা আমাকে আস্থাভাজন মনে করেছে। কারণ আমি কোনো পলিটিক্যাল পার্টি থেকে বা কোনো পলিটিক্যাল ব্যানার থেকে নির্বাচনা করিনি, আমি সম্পূর্ণ স্বতন্ত্র থেকে নির্বাচনা করেছিলাম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পদ সেই পদে কিন্তু আমি নির্বাচনে লড়েছি। তো শিক্ষার্থীরা আসলেও দীর্ঘদিন হয়তো আমাকে দেখেছে বা নেতৃত্বের গুণাবলী বা শিক্ষার্থীদের যে কোনো সুখে দুঃখে পাশে থাকা বা শিক্ষার্থীদের যে কোনো চাওয়া পাওয়াগুলো আছে বা অধিকারগুলো আছে সেই অধিকারগুলো আদায়ের ব্যাপারে সবসময় আমাকে আর তারা বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে মনে করেছে। তো এই জন্যই কিন্তু ভোটের মাঠে আমার উপরে তারা আস্থা রেখেছেন। তো আমার উপরে যে আস্থাটা রেখেছে আমিও আমার জায়গা থেকে যে সর্বোচ্চ চেষ্টা করব তাদের সেই আস্থার যে প্রতিদানটি দেওয়ার জন্য। আপনাকে যে শিক্ষার্থীরা ভোট দিয়ে জয়ী করেছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন? প্রথমতই বলবো আমাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে খুব প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আমাকে যে ভোট দিয়ে নির্বাচিত করেছে, এজন্য তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আর আরেকটি বিষয় বলবো যে তারা যেন ভোট দিয়ে নির্বাচিত করি তারা যেন দায়মুক্তি না নেয়। কারণ আমি হয়তো আজকে তারা ভোট দিয়ে তারা দায়মুক্তি নেবে, তাদের দায়িত্ব শেষ, কিন্তু আমার দায়িত্ব কিন্তু আজকে থেকে শুরু। তো আমি চাইবো যাতে ভবিষ্যতে যখন আমি শিক্ষার্থীদের চাওয়া পাওয়াগুলো নিয়ে বা দাবিগুলো যখন প্রশাসনের সাথে কাজ করব, তখন হয়তো বিভিন্ন প্রেশার থাকবে আমাদের উপরে। তো তখন যাতে শিক্ষার্থীরা ভোট দিয়ে যেমন নির্বাচিত করে পাশে থেকেছেন, ওই সময়টুকুতে যাতে তারা অবশ্যই আমাদের পাশে থাকেন এবং আমাদের সাপোর্ট দেন। কারণ অনেক সময় দেখা যায় এমন কিছু বিষয় নিয়ে কাজ করতে গেলে অদৃশ্যমান চাপগুলো আমাদের সামনে আসবো, সামনে হয়তো আরও জটিল একটা সময়। তো ওই সময় যাতে শিক্ষার্থীদেরকে আমি পাশে পাই, এই জন্য আমি আমার প্রিয় শিক্ষার্থী ভাই বোনদেরকে সেই আহ্বানটি করছি। আচ্ছা, শিক্ষার্থীরা আমাদেরকে বলছিল যে বিভিন্ন সমস্যা রয়েছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, কিন্তু তারা কিন্তু এখন আপনার মুখের দিকে তাকিয়ে আছে। এখন কি মনে হয় যে তাদের প্রত্যাশা আপনি কতটুকু পূরণ করতে পারবেন? শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে আমি আমার জায়গা থেকে কোনো রকম চেষ্টার কমতি রাখবো না। তারপরেও যে মানুষ আমি, আমার তো শতভাগ হয়তো আমি পারবো না, কিন্তু যেই
দাবি দেওয়াগুলো শিক্ষার্থীদের অতীতেও ছিল, বর্তমানে অনেকগুলো সমস্যা বিশ্ববিদ্যালয়ে আছে। এর মধ্যে আমাদের অনেকে দেখেছি যে হয়তো একাডেমিক ক্লাসরুম সংকট, আমাদের এখানে পরিবহন সেক্টরের সমস্যা আছে, আমাদের এখানে মেডিকেল সেক্টরের সমস্যা, বা গবেষণায় আমাদের এখানে বরাদ্দ বৃদ্ধি খুবই কম। এরপরে আমাদের এখানে যে স্পোর্টস আছে সেখানে কিন্তু আমাদের বাজেট খুবই কম। তো এবং আবাসিক হলগুলোতে আমাদের যে ডাইনিং আছে সেখানে কোনো রকম ভর্তুকি নাই, সেখানে খাবারের মান কিন্তু খুবই কম, এবং পুরো ক্যাম্পাস জুড়ে আমাদের কোনো পয় নিষ্কাশন ব্যবস্থা নাই, আমাদের মাস্টার প্ল্যান নাই, এবং আমাদের দেখেছি কি স্থায়ী কোনো একটা বজ্র ব্যবস্থাপনা নাই, এবং আমাদের প্রাণ প্রকৃতি রক্ষার যে বিষয়গুলো আছে, আমাদের এখানে প্রতি বছর যেন অতিথি পাখি আসতো খুব, এখন সেই সংখ্যাটা খুব কমে গেছে। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেহেতু পুরো বাংলাদেশের মধ্যে প্রাণ প্রকৃতির একটি খুবই সুন্দর একটি জায়গা, আমরা চেষ্টা করব শিক্ষার্থীদের একাডেমিক পরিবেশ নিশ্চিতের পাশাপাশি এই বিশ্ববিদ্যালয়ে আরও যে বিষয়গুলো আছে সকল কিছু যাতে সঠিকভাবে আমরা তদারকি করতে পারি, সেই বিষয়ের জন্য আমরা কাজ করে যাব। আচ্ছা, সবাই যেটা বলছে যে নির্বাচনের ফলাফল জানাতে কিন্তু একটু বেশি সময় লেগেছে, অনেকে ক্লান্ত, গণমাধ্যম কর্মীরা ক্লান্ত, এবং শিক্ষার্থীরা কিন্তু সিনেট ভবন ঘিরে ছিল যে কখন সে ফলাফল আসবে। এই যে নির্বাচনের ফল আসতে বিলম্বের বিষয়টা, এটা আপনি কিভাবে দেখছেন? দেখেন, নির্বাচনটা আসলে আমাদের সম্পন্ন হয়েছে পরশুদিন বিকাল 5টা পর্যন্ত আমাদের ভোট গ্রহণের সময়সূচি দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে কয়েকটি হলে ভোটার উপস্থিতি বেশি থাকার কারণে সন্ধ্যা 7টা পর্যন্ত আমাদের ভোট গ্রহণ চলেছে। সেখান থেকে পুলিশি পাহারায় আমাদের যে ব্যালট বক্সগুলো আছে সেগুলো কিন্তু আমাদের এখানে সিনেট ভবনে আনা হয়েছিল, এবং সিনেট ভবনে আমরা দেখেছি রাতে 11টায়, অর্থাৎ সারাদিন যারা ক্লান্ত ছিলেন একটু রেস্ট নেওয়ার পর রাতে 11টায় ভোট গ্রহণ গণনা শুরু হয়েছিল। কিন্তু আমরা দেখেছি যে আমাদের যেই ব্যালট পেপার যেভাবে তৈরি করা হয়েছে সেটি কিন্তু আসলে এইভাবে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করার জন্য খুবই জটিল একটা সিস্টেম। তো সেটা কিন্তু কথা ছিল যে ওএমআর মেশিনের মাধ্যমে আমাদের ভোটটা গণনা করা হবে, কিন্তু আমরা দেখেছি কয়েকটি প্যানেল এবং কয়েকটি স্বতন্ত্র ব্যানার যারা আছেন তারা একটা দাবি জানিয়েছিলেন যে যেখান থেকে আসলে এই আমাদের ওএমআর সেটগুলো তৈরি করা হয়েছে বা আমাদের যে ব্যালট পেপার রিডার মেশিনগুলো নেওয়া হয়েছে সেটি কোনো এক জামাতের নেতার। তো এই বিষয়টি তারা সামনে এনে বিষয়টাকে খুব হাইলাইট করেছেন এবং প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন, নির্বাচন কমিশনের কাছেও লিখিত অভিযোগ দিয়েছেন, যদি তাদের এই মেশিনের মাধ্যমে ভোট গণনা হয় তাহলে ভোট কারচুপি হওয়ার কি সম্ভাবনা আছে। তারপরে আসলে তারা দাবি জানিয়েছিল যে ম্যানুয়াল পদ্ধতিতে, অর্থাৎ এজেন্টের সামনে যাতে পোলিং অফিসাররা ভোটগুলো গণনা করে, এবং প্রশাসন কিন্তু তখন সে সিদ্ধান্ত মেনে নিয়েছে, এবং যাতে ভোটের গণনা নিয়ে যাতে কেউ কোনো প্রশ্ন তুলতে না পারে, অর্থাৎ কারো মনে যাতে কোনো সংশয় না থাকে, সেই বিষয়টি নিয়ে কিন্তু প্রশাসন কাজ করেছে। এবং আমি মনে করি যেহেতু আমাদের এখানে প্রচুর সংখ্যক স্বতন্ত্র প্রার্থী আছে, আমাদের অনেকগুলো প্যানেল আছে, হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদে প্রায় 25টি পদ, তো ওভারঅল আমাদের সিনেট ভবনের জায়গাটা খুবই কম ছিল, সেখানে অনেকগুলো টেবিল স্থাপন করা সম্ভব হয়নি, এবং আমাদের যারা আসলে কাজ করেছেন তারা খুবই অল্প সংখ্যক মানুষ এখানে কাজ করেছেন। তো এই জন্য কিন্তু আমাদের দেরি হয়েছে, কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে তারা কিন্তু শতভাগ চেষ্টা চালিয়ে গেছেন, এবং আমরা যেখানে কাছ থেকে দেখেছি তারা তাদের চেষ্টার কোনো কমতি রাখেননি। তো আসলে ওই যে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করার জন্য কিন্তু আসলে নির্বাচনের ফলাফলটি পেতে আমাদের কি দেরি হয়েছে, কিন্তু কমিশন আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যদি একটু সময় বেশিও লাগে তারপরে আমরা চাবো কি শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে ফলাফলটি আসে, এবং ফলাফল নিয়ে যাতে কারো কোনো শঙ্কা না থাকে, এবং এই জন্য একটু দেরি হয়েছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, আশা করছি আপনি শিক্ষার্থীদের আশা পূরণে তাদের আস্থার জায়গায় থাকবেন। ধন্যবাদ আপনাকে।